আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা সবাই কেমন আছেন? আশা রাখি সবাই ভালো আছেন। স্থানীয় নির্বাচন অর্থাৎ ইউনিয়ন পরিষদ যে নির্বাচন হবে এ প্রসঙ্গে অনেক পত্রিকায় অনেক আলোচনা হচ্ছে। খুব শীঘ্রই ইউনিয়ন পরিষদের নির্বাচন শুরু হতে যাচ্ছে। আর এখানে স্থানীয় নির্বাচনে নির্দলীয় ব্যবস্থার পথে সরকার। এখানে দলীয়ভাবে বা নির্দলীয়ভাবে প্রতীকের ব্যবস্থা হবে কিনা, কিভাবে এখানে নির্বাচনের অনুষ্ঠিত হবে, সকল কিছু কি আলোচনা করা হয়েছে আপনাদের মাঝে জানিয়ে দেবো। আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। আর আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। এখন দেখি বিস্তারিত কি বলা হয়েছে ইউপি নির্বাচন সম্পর্কে। দেখতে পাচ্ছি বলা হয়েছে স্থানীয় সরকার নির্বাচনে নির্দলীয় ব্যবস্থা ফিরে আনার পথে এগোচ্ছে সরকার। সিটি কর্পোরেশন, উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ সব ক্ষেত্রেই দলীয় প্রতীক নির্বাচন বাতিলের বিধান আসতে যাচ্ছে। অন্তর্বর্তী সরকার সময় করা একটি অধ্যাদেশের ধারা নতুন আইনে যুক্ত করার প্রস্তুতি চলছে। মন্ত্রিসভার স্থানীয় নির্বাচন আইন 2026-এর খসড়া অনুমোদনের জন্য উত্থাপন করা হচ্ছে। এরপর আইনটি পাঠানো হবে জাতীয় সংসদে। আর নতুন আইনে বিশেষ পরিস্থিতিতে মেয়র ও কাউন্সিলরদের অপসারণের ক্ষমতা স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কাছেই রাখা হচ্ছে। এছাড়া বিশেষ পরিস্থিতিতে সিটি কর্পোরেশন প্রশাসক নিয়োগের বিধানও রাখা হচ্ছে। পর্যায়ক্রমে উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনেও আইনে এই পরিবর্তন আনা হবে। মন্ত্রিসভায় উঠেছে সংশোধনী প্রস্তাব। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাহমুদুল হাসান প্রথম আলোকে বলেন, স্থানীয় নির্বাচন দলীয় প্রতীক করার বিধান বাতিল করেছে অন্তর্বর্তী সরকার। সে সরকার জারি করা অধ্যাদেশের ধারাগুলো নতুন সরকারের মন্ত্রিসভার বৈঠকে অনুমোদনের জন্য তোলা হচ্ছে। ধারাগুলোর অনুমোদন পেলে প্রস্তাবটি সংসদ সচিবালয়ে পাঠানো হবে। সংসদেই ঠিক করবে স্থানীয় নির্বাচন দলীয় প্রতীক হবে নাকি নির্দলীয় হবে। মন্ত্রণালয় শুধু অন্তর্বর্তী সরকারের রেখে যাওয়া বিষয়গুলো মন্ত্রিসভার বৈঠকে উপস্থাপন করেছে আর কি। আর স্থানীয় সরকার মন্ত্রণালয় সূত্র বলেছে, সংসদে আইন পাশ না হওয়া পর্যন্ত স্থানীয় সরকার নির্বাচনের দলীয় প্রতীক নিয়ে কোনো সিদ্ধান্ত নেবে না মন্ত্রণালয়। এখানে সংসদে আইন পাশ হবে, তারপরে এখানে দলীয় প্রতীক হবে কিনা সাধারণ প্রতীক হবে সেটি সংসদে নির্ধারণ করা হবে। এই স্থানীয় সরকার সিটি কর্পোরেশন আইন 2026-এর খসড়ায় 2015 সালে সংশোধিত আইনের একাধিক ধারা বিলুপ্তির সুপারিশ করা হয়েছে। যেমন আওয়ামী লীগ সরকারের সময় সংশোধিত এই আইনে 32 ক ধারাটি বিলুপ্তির সুপারিশ করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। এ ধারায় বলা ছিল, সিটি কর্পোরেশনের মেয়র পদে নির্বাচনে অংশগ্রহণের জন্য কোনো ব্যক্তিকে কোনো রাজনৈতিক দলের মনোনীত বা স্বতন্ত্র প্রার্থী হতে হবে। নতুন মন্ত্রিসভার বৈঠকে ধারা বিলুপ্তির সুপারিশ করা হয়েছে। এছাড়া 2015 সালে সংশোধিত আইনের 35 নম্বর ধারাটি বিলুপ্ত করার সুপারিশ করা হয়েছে, যেখানে প্রার্থীদের রাজনৈতিক দল ভিত্তিক অংশগ্রহণের বিভিন্ন বিষয় উল্লেখ ছিল। তবে 13 ক ও 25 ক ধারা বহাল রাখার প্রস্তাব করা হয়েছে। 13 ক ধারায় বলা হয়েছে, জনস্বার্থে বিশেষ পরিস্থিতিতে সরকার সিটি কর্পোরেশনের মেয়র ও কাউন্সিলরদের অপসারণ করতে পারবে। আর 25 ক ধারা বলা হয়েছে যে প্রয়োজনে সরকার প্রশাসক নিয়োগ দিতে পারবে। আর স্থানীয় নির্বাচন নির্দলীয় রাখার দাবি দীর্ঘদিনের। সমালোচকরা বলেছেন যে দলীয় প্রতীকে নির্বাচনের কারণে দেশের মনোনয়ন বাণিজ্য শুরু হয়, নির্বাচনের সহিংসতা বেড়ে যায়। এ কারণে স্থানীয় সম্মানিত ব্যক্তিরা নির্বাচনে অংশ নিতে পারতেন না। আর সুশাসনের জন্য নাগরিকদের সম্পাদক বদিউল আলম মজিবর প্রথম আলোকে বলেন, দলীয় প্রতীকে স্থানীয় নির্বাচন দেশের জন্য ক্ষতিকর হয়েছে। এতে সহিংসতা, প্রার্থী সংকট এবং অযোগ্য প্রার্থীর আধিক্য দেখা গেছে। তার মতে, স্থানীয় পর্যায়ে জনপ্রিয় ও সম্মানিত ব্যক্তিদের অংশগ্রহণ নিশ্চিত করতে নির্দলীয় নির্বাচন প্রয়োজন। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন ও স্থানীয় সরকার সংস্কার কমিশন দলীয় প্রতীক বাদ দেওয়ার সুপারিশ করেছিল। পরে অন্তর্বর্তীকালীন সরকার দলীয় প্রতীকে নির্বাচনের বিধান বাতিল করে গত বছরের জুলাই একটি অধ্যাদেশ জারি করে এই বিধান বহাল রাখছে বর্তমান সরকার। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 21 জয়লাভ করে ক্ষমতায় আসে বিএনপি। স্থানীয় নির্বাচন নিয়ে তোড়জোড় শুরু হয়েছে। রাজনৈতিক দলগুলো স্থানীয় নির্বাচনের প্রস্তুতি নিতে শুরু করেছে। স্থানীয় সরকার মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, সিটি কর্পোরেশন নির্বাচন দিয়ে স্থানীয় নির্বাচন শুরু করা হবে। তার আগে 12 মার্চ শুরু হতে যাওয়া সংসদে অধিবেশন আইনটি পাস হতে হবে। এর হচ্ছে ইউনিয়ন পরিষদ নির্বাচনের সর্বশেষ আপডেট। পরবর্তীতে যখন এটি সম্পর্কে নতুন কোনো আপডেট আসা মাত্র আমাদের চ্যানেলটিতে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতো পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।